ওয়েলকাম ফ্রেন্ডস। বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা যারা উপভোক্তা রয়েছেন, অর্থাৎ যারা পেতেন এর আগে, আপনারা জানেন যে মাঝখানে একটা মাস অর্থাৎ মে মাসের টাকা আপনারা পাননি, এবং বর্তমান যে মাস সেটা হচ্ছে জুলাই মাস, এই জুলাই মাসের টাকাও আপনারা পাননি। এখন বিষয় হচ্ছে এই সরকার পরিবর্তনের পর এই যে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা এনাদের যারা উপভোক্তা রয়েছেন তাদেরকে ফোন করা হচ্ছে। কি বিষয় না, পঞ্চায়েত ও বিডিও অফিস থেকে কিন্তু আপনার বাড়িতে ফোন যাচ্ছে। কাল থেকেই ফোন যাওয়া শুরু হয়েছে, অনেকের বাড়িতেই ফোন গেছে। তো পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিস থেকে ফোন যাচ্ছে এবং বলা হচ্ছে যে ডকুমেন্টসগুলো নিয়ে, এবং কখনো কখনো সশরীরে কিন্তু যিনি এই ভাতা পান ওনাকে কিন্তু উপস্থিত হতে হবে অফিসে। কেন না, এখানে কিন্তু এই যে যাচাইকরণ চলছে, যাচাইকরণ। তো বর্তমানে বার্ধক্য ভাতার ভেরিফিকেশান প্রক্রিয়া চলছে, এই জন্যই কিন্তু জুলাই মাসের টাকা অনেকের এখনও অ্যাকাউন্টে আসেনি। এবং আপনারা জানেন যে টাকা কিন্তু বর্তমান সরকার এসে এই 1,000 থেকে এই ভাতাটা কত করা হয়েছে আপনারা জানেন, 1,500 টাকা। তো 1,500 টাকা করা হয়েছে। তো এবার তার জন্য কিন্তু যাচাইকরণ চলছে। এই যাচাই প্রক্রিয়াটা কেন হচ্ছে আপনারা নিশ্চয়ই সেই ব্যাপারে কিছুটা হলেও অবগত, যে যিনি উপভোক্তা অর্থাৎ যিনি পান, তো তিনি এখনও পর্যন্ত জীবিত আছেন কি না বার্ধক্য ভাতার ক্ষেত্রে, বিধবা ভাতার ক্ষেত্রে, তো সেগুলো কিন্তু যাচাই করা হচ্ছে। কারণ অনেক মৃত ব্যক্তির অ্যাকাউন্টে কিন্তু টাকা ট্রান্সফার হচ্ছিল বিগত আমলে, তো সেইগুলো ভেরিফিকেশান হচ্ছে, এই জন্য কিন্তু সময় লাগবে। এবং প্রত্যেকেরই ভেরিফিকেশান হবে, এমনটা নয় যে আমার কাছে ফোন আসেনি মানে আমার হবে না, এমনটা নয়। প্রথমে শুরু হচ্ছে, যাদের যাদের ফোন যাচ্ছে তারা পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস থেকে ফোন যাচ্ছে, তো তাদের ভেরিফিকেশানের টাইমও তারা বলে দিচ্ছেন যে কোন সময় আসতে হবে, কি কি নিয়ে আসতে হবে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা যখন যাবেন আপনাদের যত ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন অরিজিনাল, সঙ্গে জেরক্স। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আধার কার্ড, আধার আছে, তারপরে হচ্ছে আপনার রয়েছে ভোটার আছে। তো আধার কার্ড, ভোটার কার্ড, এই বিষয়গুলো কিন্তু থাকছে, সঙ্গে রেশন কার্ড, এই যত রকম আপনার কার্ড রয়েছে। এবং ব্যাংকের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ব্যাংকের যে পাসবইটা দেবেন, এখন ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছেন বা নিয়ে দেখাবেন অফিসে, যেটা নিয়ে যেতে বলবে, তো সেটা কিন্তু ডিবিটি সংযুক্ত হলে ভালো হবে। মানে ডিবিটি, এখন এই সরকার কিন্তু ডিবিটি ছাড়া টাকা ট্রান্সফার করছে না, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, যে আধারের সঙ্গে যে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক আছে সেটা যদি না থাকে তাহলে সেটা কিন্তু করে নিতে হবে। এবং ব্যাংকের যে পাসবই, যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা যেন ঠিক আছে, কেওয়াইসি এগুলো বিষয়গুলো কিন্তু দেখে নিতে হবে ব্যাংকের সঙ্গে কথা বলে। তো যাই হোক, এখন এই বিষয়টা নিয়ে অনেকে চিন্তিত যে ফোনে ভেরিফিকেশান জন্য ডাকা হচ্ছে। এবং আরেকটি বিষয় এখানে রয়েছে, সেটা হচ্ছে যখন ফোন করা হবে তখন আপনার যিনি এই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা পান, তো ওনার শারীরিক কন্ডিশনটা কেমন আছে সেটা কিন্তু জানিয়ে দেবেন। কারণ অনেক ক্ষেত্রে কি হয়, যে শারীরিক কন্ডিশান যদি অতটা ভালো না হয়, তিনি অফিসে গিয়ে তো আর ওই সমস্ত করতে পারবেন না। তো সেক্ষেত্রে পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস থেকে কিন্তু বাড়িতে এসে ভেরিফিকেশানের একটা ব্যবস্থা করা হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। তো তাদের ক্ষেত্রে, যারা হচ্ছে অফিসে যেতে পারবেন না সশরীরে, তো তাদের ক্ষেত্রে কিন্তু বাড়িতে এসে ভেরিফিকেশান করা হবে। মূলত দেখা হবে যিনি এই উপভোক্তা রয়েছেন, যিনি টাকাটা পান, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা অন্যান্য ভাতাও রয়েছে, তো মূলত এই দুটো। তো সেখানে কিন্তু ভেরিফিকেশান এটাই করা হচ্ছে যে উনি জীবিত আছেন কি না। এবং তাহলে কি হবে, পরবর্তী যে সমস্ত মাসগুলোর টাকা রয়েছে সেগুলো হচ্ছে ট্রান্সফার করে দেবে গভর্নমেন্ট, তার জন্যই কিন্তু ভেরিফিকেশান চলছে। তো এই ভেরিফিকেশানের জন্য আপনারাও একটু সাহায্য করবেন আশা করা যায়। কারণ হচ্ছে ভেরিফিকেশানটা তো দরকার। আপনারাই বলুন না, অনেক উপভোক্তার নাম বিগত দিনে এরকম রয়েছে, তারা হচ্ছে কয়েক বছর আগেই গত হয়েছেন। কেউ 5 বছর আগে গত হয়েছেন, কেউ 3 বছর আগে গত হয়েছেন, কিন্তু তাদের অ্যাকাউন্টে সেই টাকাটা সমানভাবেই কিন্তু সরকার ট্রান্সফার করে গেছেন। তো এরকম বিষয় রয়েছে। তো সেই জন্যই এই ভেরিফিকেশান হচ্ছে। তো অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। ঘাবড়ানোর কিছু নেই, যদি ফোন আসে তাহলে
যে টাইম দেবে সেই টাইমে যা যা বলবে সেটা নিয়ে দেখা করবেন। আর যদি ফোন না আসে, চিন্তিত হওয়ার কিচ্ছু নেই, ফোন আপনারও আসবে, কারোর আগে কারোর পরে। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।